أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قد جاءتكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. صدق الله العظيم. হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি। যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে ও তাহাকে দৃঢ়ভাবে অবলম্বন করে, তাহাদেরকে তিনি অবশ্যই তাহার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করিবেন এবং তাহাদেরকে সরল পথে তাহার দিকে পরিচালিত করিবেন। সূরা নিসা আয়াত 174 থেকে 175। এ আয়াতে পাক এবং পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, যে সকল লোকেরা ফাআম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াতাসিমু বিহি এবং তাকে আঁকড়িয়ে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কোরআন এবং নবীদেরকে যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার স্বীয় রহমত দ্বারা আঁকড়িয়ে ধরবেন, স্বীয় রহমতের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করে নেবেন। ওয়াইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, কাদ জাআকুম বুরহানুন, এখানে বুরহান শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে বুরহান শব্দের অর্থ হচ্ছে অকাট্য দলিল, অকাট্য প্রমাণ। যে বুরহান শব্দের ব্যাখ্যায় আমরা যদি যাই তাহলে দেখা যায় এই বুরহান শব্দটির অর্থ হচ্ছে যেটা এমন দলিল, যেটা সুস্পষ্ট দলিল, যেটার পরে আর কোনো সন্দেহ এবং আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সেজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান শব্দটি উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ এই বুরহান শব্দের ব্যাখ্যায় তারা বলেন যে বুরহান দ্বারা এখানে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সত্তা এবং তার অনুপম ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুরহান বলে আখ্যায়িত করেছেন। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বুরহান এই জন্য বলেছেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতা, তার রিসালত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম বৈশিষ্ট্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মাধ্যমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। সেজন্য এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরহান হিসাবে আখ্যায়িত করেছেন এবং পরবর্তীতে বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দের অর্থ হচ্ছে আলোকবর্তিকা বা নূর শব্দের অর্থ হচ্ছে আলো, যে আলো অন্ধকারকে আলোকিত করে দেয়, অর্থাৎ মানুষদেরকে জাহান্নামের অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়। এই নূর শব্দের ব্যাখ্যায় আমরা তফসির আয়া বিল আয়া যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট নূর এসেছে। সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর বিধিবিধানের প্রতি আমরা যদি ঈমানকে পরিপূর্ণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ স্বীয় রহমত দ্বারা তাদেরকে আবদ্ধ করে নেবেন এবং ওয়াইয়াহদিহিম ইলা সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে সিরাতুল মুস্তাকিম যেটা সরল সঠিক পথ যেটা সেটার প্রতি তাদেরকে পরিচালিত করবেন। সুতরাং আমরা কোরআনের পাকের এই দুই আয়াতের মাধ্যমে এটাই বুঝতে পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ, আল্লাহ রসুলকে যদি আল্লাহ রসুলের প্রতি আমরা যদি ঈমান এনে যাবতীয় ইসলামের বিধিবিধানের উপর আমরা যদি পরিপূর্ণ ঈমান এনে আমাদের আমলসমূহ আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত দ্বারা বেষ্টন করে নেবেন। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাধ্যমে বেষ্টন করে নেবেন তার আর কোনো চিন্তা থাকবে না, তাকে সহজ সরল পথে সিরাতুল মুস্তাকিমের পথে তাকে চলার সুযোগ দান করবেন। আর যে ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের মধ্যে নিজের জীবনকে পরিচালিত করতে পারবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআনুল কারীমের যে আয়াতের তাফসীর হয়েছে সেগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। এখন মাহে রমজান, এই মাহে রমজানুল মুবারকে আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন দর্শক আমাদেরকে যারা দেখছেন আমরা সকলের উদ্দেশ্যে আমরা একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মাওলাই করিম, আজকে আমরা কোরআনুল কারীমের যে সকল আয়াতের ব্যাখ্যা করেছি, যে সকল আয়াতের তাফসীর শুনেছি, দর্শক যারা শুনেছেন সবাইকে আমরা এই মোতাবেক আমরা যেন আমল করতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা যেন দুনিয়ার মধ্যে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি, পরকালে আমরা যেন জান্নাতে আমাদের ঠাঁই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।